হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বুঝতেই পারছো এই মিষ্টি লুকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো এই মিষ্টি মেকআপের ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো, আজকের লুকটা ক্রিয়েট করব একটা এইচডি লুক, যেটা শীতকালের জন্য ভীষণই উপকারী তোমাদের জন্য। তাই ভাবলাম চলো চটজলদি শেয়ার করি। আর এটা ছিল আমার একটা ক্লাসের ডেমনস্ট্রেশন। তো ফার্স্টেই ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে আমি স্কিন প্রিপারেশন করছি এখানে। তো ফার্স্টেই প্লামের একটা টোনার ইউজ করেছি, দেন এখানে ইউজ করলাম এমব্রয়লিজের ময়শ্চারাইজার। এটা প্রাইমারেরও কাজ করে আর স্কিন তো ভীষণভাবে হাইড্রেট করে। স্কিনটা যাতে আরও বেশি হাইড্রেট থাকে, যেহেতু শীতকালে আমাদের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়, তাই হাইড্রেশনটা ভীষণ প্রয়োজন। তাই এখানে আমি ইউজ করছি মেকআপ স্টুডিও প্রি বেস। এটাও স্কিনকে ভীষণভাবে হাইড্রেট দেয়। তো তারপর প্রাইমার, এটা অপশনাল, যেহেতু এমব্রয়লিজ আমাদের প্রাইমারে কাজ করে। এটা চাইলে ইউজ করতেও পারো, না করতেও পারো, কিন্তু এখানে আমি ইউজ করেছি সফারেলের একটা প্রাইমার। খুবই ভালো প্রাইমার, আমার পছন্দের একটি প্রাইমার। তারপর এখানে আবার ইউজ করছি সফারেলেরই ইলুমিনেটর, যেটার শেড নাম্বার হচ্ছে 02। ভীষণ ভালো একটা ইলুমিনেটর, আমার তো ভীষণ পছন্দের একটা শেড। আর দেখতেই পাচ্ছ স্কিনটা এখানে কতটা হেলদি অ্যান্ড গ্লোয়িং লাগছে। আমাদের শীতকালে মেকআপের জন্য না মেন যেটা দরকার সেটা হচ্ছে স্কিন যেন গ্লো থাকে বা গ্লো করে। আর গ্লোটা বজায় রাখার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে স্কিনের হাইড্রেশন। তো তার জন্য আমাদের অনেকগুলো স্টেপই ফলো করতে হয়। তো তার মধ্যে ছিল এগুলি। চলো এবার আমি বেস প্যালেট একটা ফরএভার 52 এখানে ইউজ করেছি, এইচডি বেস প্যালেট, যেটা ভীষণই ভালো উইন্টারের জন্য। তো মোস্টলি সেই প্যালেট থেকে এখানে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। যদিও আমার মডেলের স্কিনে সেরকম পিগমেন্টেশন কিছু ছিল না, কিন্তু স্টুডেন্টদের বোঝানোর জন্য এখানে কারেক্টিং শেড দেওয়া আছে। এবার কারেক্টিং শেড আমি এখানে একটু ডার্ক শেড দিয়ে কারেক্টিং করেছি, যেহেতু ওর স্কিনে খুব বেশি প্রবলেম ছিল না। তাই যাই হোক, এরপর আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর ফিক্স ইট। এটা একটা হাইড্রেটিং স্প্রে, যেটা মেকআপের মাঝেও ইউজ করতে পারবে, মেকআপের শেষেও দিতে পারবে। তারপর এখানে ফাউন্ডেশন ইউজ করছি, দু রকম রেঞ্জের ফাউন্ডেশন এখানে দেখানো হয়েছে। দেখো, একটা নার্সের ফাউন্ডেশন যেটার দাম প্রায় 4.5 সামথিং, আর একটা সফারেলের এইচডি ফাউন্ডেশন। তোমরা দুটো রেঞ্জে ইউজ করতে পারো, ভীষণই ভালো রেজাল্ট দুটো ফাউন্ডেশনেরই। তো এখানে আমি দুটোকে মিক্সিং করেই কাজ করছি। আর দেখো, ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করছি, কোনো ব্রাশের সাহায্যে নয়, আমি এখানে ডাইরেক্টলি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। তারপর এখানে আমি পিএসির একটা এইচডি কনসিলার নিয়ে নিয়েছি, শেড নাম্বার লাইট ব্লাশ। তো এটাও আমার একটা মোস্ট পছন্দের কনসিলার। তো তারপর আবার 52 প্যালেটটা থেকেই আমি এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোল, যেহেতু এটা ডেমনস্ট্রেশন ছিল, স্টুডেন্টদের দেখানোর জন্যই আমার ক্রিম কন্ট্রোলিংটা করা। তারপর এখানে আমি ক্রিম ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে রিকোডে লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা খুব ভালো একটা ক্রিম ব্লাশ, আমার খুব পছন্দের এই ক্রিম ব্লাশটা, যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে খুব সাটেল একটা পিঙ্কিশ ভাব থাকে, পিচ ভাব থাকে। তো যাই হোক, তারপর আমি এখানে বেকার একটা হাইলাইটার ইউজ করছি। এখনও কিন্তু আমি পাউডার সেট করিনি, যেহেতু একটা এইচডি লুক ক্রিয়েট করছি, আলট্রা এইচডি বলা যেতে পারে। তো তার জন্য এখানে ক্রিম বেসেই একটা হাইলাইটার ইউজ করলে গ্লোটা লাস্ট অবধি খুব ভালোভাবে আসে। সেটা তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ফেসটা লাস্টে গ্লো করছে। তো এখানে আমি খুব ভালোভাবে হাইলাইটারটা খুব আলতো হাতে ইউজ করতে হবে, যেহেতু এখনও পাউডার সেট করিনি, খুব বেশি ঘষাঘষি করা যাবে না। তো তারপর ওফরার প্যালেট থেকেও আমি একটু দিয়েছিলাম হাইলাইটার। আর পাউডার সেটিংয়ের আগে আমি এটা অবশ্যই করে থাকি যে একবার ফিক্সিটটা স্প্রে করে নিই। তারপর এই যে চোখের নিচে যে ক্রিজগুলো আসে সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করার পরে কিন্তু আমি পাউডার সেট করি। আর এখানে পাউডার ইউজ করছি RCMA। তো ভালোভাবে পাউডার সেটিংয়ের পর আমি এখানে কন্ট্রোল পাউডার ব্লাশ করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি ডিরেক্ট আই মেকআপে। তো এখানে আই ব্রাউটা ডিফাইন করে আমি এখানে আই বেসটা করে নিয়েছি সেম পিএসির এইচডি কনসিলার দিয়ে। এরপর স্টেপ বাই স্টেপ তোমরা আই মেকআপটা দেখে নাও। এখানে একটা কালারফুল আমি আই মেকআপ ক্রিয়েট করেছি, যেহেতু ক্লাসের ডেমনস্ট্রেশন, স্টুডেন্টদের অনেকভাবেই অনেক রকম
প্রেজেন্টেশন আমাদের দিতে হয়, তাই এখানে একটা কালারফুল আইস আমি করার চেষ্টা করেছি, শাড়ির ম্যাচ করেই করেছি। আর আইসটা দেখো কাট ক্রিজের উপর করব, তো দেখতে ভালো লাগবে লুকটার সাথে। তোমরা চাইলে এর সাথে একটা সিম্পল আই মেকআপও করতে পারো, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, এত কালারফুল ইউজ না করেও করতে পারো। তো এখানে আমি ফার্স্ট কালার দিয়েছি হচ্ছে ইয়েলো অরেঞ্জ, দেন পিঙ্ক অ্যান্ড ব্রাউনের মিক্সিং করে একটা শেড ডার্ক করা আছে। যাই হোক, তারপর এই যে কাট ক্রিজ করে নিচ্ছি। এবার তারপর পার্পল শেড, ডার্ক শেড এগুলো মিলিয়ে আমি আউটার কর্নারটা ফিল করছি। তারপর ধীরে ধীরে ডার্কের থেকে লাইটের দিকে আসছি। কালারগুলো দেখো, এখানে আমি ইউজ করছি লাইট পিঙ্ক, তোমরা শেডটা দেখলেই বুঝতে পারবে লাইট পিঙ্ক শেডটা আমি মিডিলে ইউজ করেছি। দেন তারপর আমি কর্নারে দিয়েছিলাম ইয়েলো, এখানে তোমরা ইয়েলোর বদলে ক্রিম কালার, যে কোনো হোয়াইট কালারও ইউজ করতে পারো, খুব ভালো ফিনিশিং দেয়। তো তারপর এখানে পিএসির একটা গ্লু ইউজ করছি, 2-way জেল, কারণ কি আমি সেদিন লুজ গ্লিটার ইউজ করেছিলাম। তো তারপর এখানে একটা উইং লাইনার টানছি, আর উইং লাইনার টানার জন্য একটা সরু ব্রাশের খুব দরকার, যেটা আমরা কলকা ব্রাশ হিসাবে ইউজ করি, সেই ব্রাশটাই হয়ে যাবে। তো তারপর লাইনার হয়ে যাওয়ার পর আমি পাউডার ছেড়ে আবার একবার ফিক্সিটটা ইউজ করছি, কারণ কি এবার ফাইনাল হাইলাইটার আমরা ইউজ করব। তো এবার ওফরার একটা হাইলাইটার ফার্স্ট আমি ইউজ করছি, আর দেখতেই পাচ্ছ কতটা গ্লো ফেসে এসেছে। এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা হাইলাইটারের দ্বারা সম্ভব নয়, যদি না স্টেপ বাই স্টেপ গ্লোটা আসে। তো তোমরা পুরো মেকআপটাও দেখতে পারবে যে গ্লো করছে, আর হাইলাইট জোনগুলো তো গ্লো করছেই। তারপর একটা হুডার পিঙ্ক শেডের হাইলাইটারও আমি ইউজ করেছি। দেন আমি এখানে লিপস্টিক ইউজ করছি আই ম্যাজিকের, আর আউটারটা ফিল করে নিয়েছি। ফার্স্ট একটা ক্রিম লিপস্টিক দিয়ে আমি আউটারটা অলওয়েজ ডার্ক রাখার চেষ্টা করি, দেখতে ভালো লাগে। তো এই যে হেয়ার স্টাইলের আগে মডেলের ফুল লুকটা কেমন লাগছে জানাবে। আশা করছি লুকটা তোমাদের সবারই খুব পছন্দ হবে, আর যত দূর থেকে দেখতে পাচ্ছ গ্লোটা কেমন দিচ্ছে। তো তারপর যাই হোক, আমি ভাবলাম একটু কলকা করে দেখি, যেহেতু সেদিন একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করব ভেবেছিলাম, তাই একটু ডট কলকার উপর আমি রেখেছিলাম। আর এই কলকাটা তখন খুব ট্রেন্ডিংয়ে চলছিল, ডট কলকা এখনও চলছে। তো কলকাটা দেওয়ার পর মুখটা যেন আরও ফুটে উঠেছে। তো এখানে হেয়ার স্টাইলটা সেভাবে দেখায়নি, কারণ কি ভিডিওটা ভীষণ লং হয়ে যেত। তো এই লুকটা তোমরা অনেকেই দেখেছো আমার ফেসবুক প্রোফাইলে, আর অনেক ভালোবাসা দিয়েছো এই লুকটার জন্য। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিওটা পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো অবশ্যই জানাবে যে লুকটা কেমন হয়েছে। আর আমার ফেসবুক প্রোফাইলের নেম হচ্ছে পুষ্পা কোনাই রয়, তোমরা চাইলে একবার সার্চ করতে পারো। আর ইনস্টাগ্রাম আইডি পুষ্পা কোনাই রয় নামেই আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকম ভিডিও আরও দরকার, মানে আমার ভিডিওগুলো দেখে তোমাদের ফাইনালি ভালো লাগছে কিনা সেটা জানাতেও কিন্তু ভুলো না। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।